যায়। রোদ ঝড় বৃষ্টি সব সামলে নিয়ে এরা ডিউটি করে, আর তুমি তাদেরকে ঠকাচ্ছ। তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি ভালো স্যালারি পাও, সমস্ত সুযোগ সুবিধা পাও, তারপরেও তুমি এটা কেন করতে গেলে? এটা করতে তোমার একটু লজ্জা করলো না? তোমাকে আমি বিশ্বাস করে ম্যানেজারের পোস্ট দিয়েছিলাম, সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি যোগ্য, কিন্তু তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি কল্পনাও করিনি। আরে তোমাকে বিশ্বাস করে আমি সমস্ত স্টাফের স্যালারির দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, যে সবার স্যালারি যেন ব্যাংকে ট্রান্সফার করা হয়। তাহলে তুমি ওকে ক্যাশ দিয়েছো কেন? ম্যাম, ক্যাশ দেওয়া ছাড়া তো কোনো উপায় ছিল না, ওর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। না ম্যাডাম, আমার ব্যাংকের বই আছে। আসলে ম্যাডাম, ও নিজেই বলেছিল ওর ব্যাংকের সমস্যা আছে, ব্যালেন্স দেখা যাচ্ছে না, তাই আমি ওকে ক্যাশ দিয়েছিলাম। এতে আমার দোষটা কোথায় ম্যাডাম? একদম মিথ্যা কথা ম্যাডাম, আমার ব্যাংকের বই ঠিক আছে। আমাকে ওই স্যারই বলেছিল ৬,০০০ টাকার কি ব্যাংকে নিবি, ক্যাশই নিয়ে নে। ইন্দ্র, আমার মনে হয় এই কোম্পানিতে তোমার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তোমাকে যে স্যালারিটা দিচ্ছি তাতে তো তোমার মন ভরছে না, তোমার আরো লোভ বেড়েছে। তাই তোমাকে আমরা আজই এই কোম্পানি থেকে টার্মিনেট করছি। তুমি যেখানে গিয়ে এসব অন্যায় করতে পারবে সেখানে যাও, আর তোমার সিভিও আমি ব্ল্যাকলিস্টেড করে দেবো, যাতে তুমি আর অন্য কোথাও চাকরি না পাও। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব, আর তোমার পিএফ এর টাকাও তুমি পাবে না। এখন এখান থেকে বিদায় হও, যাও। ম্যাম, ম্যাম, আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম ভুল আমি আর কোনোদিনও করবো না। ম্যাম, আমি ও সব টাকা ওকে দিয়ে দেবো, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না, আর ওর টাকা তো তোমাকে ফেরত দিতেই হবে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আরে গেট আউট। শান্তি, সরি, আমি এই বিষয়ে কিছুই জানতাম না, আর আমি যদি জানতাম তাহলে আমি কখনোই তোমার সাথে এমন হতে দিতাম না। তুমি টেনশন করো না, এরপর থেকে তুমি 16,000 টাকাই পাবে। তারাও এই টাকাটা রাখো, নাও। আর বাকি টাকাগুলো আমি ব্যাংক ট্রান্সফার করিয়ে দেবো। আর একটা কথা শান্তি, মনে রেখো তোমার স্যালারি কিন্তু 16,000 টাকাই। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কিছু জানতেন না সেটা আমি বুঝতেই পেরেছিলাম। এই স্যালারিতে এবার আমি আমার মায়ের চিকিৎসা ভালোভাবে করাতে পারবো। আপনি আমার অনেক বড় উপকার করলেন। ঠিক আছে শান্তি, এরপর থেকে আর কোনো সমস্যা হলে তুমি সোজা আমাকে এসে জানাবে। আর একটা কথা মনে রাখবে, তোমরা শুধু আমার কোম্পানির স্টাফ না, যাও এবার নিজের কাজে যাও। অনেক ধন্যবাদ ম্যাডাম।